नमस्कार बंधुरा सारा राज्य छेलेमेয়েদের জন্য দারুণ সুখবর। এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই নতুন যুবশ্রীর তালিকা কিন্তু দিয়ে ফেললো। এই ভিডিওতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি রয়েছে, কোনো আপডেটে আমরা এই তথ্যগুলি এর আগে দিইনি, তবে আজকে আপনাদের সামনে তথ্য দিতে চলেছি। যেমন কে কবে টাকা পাবে, নাম না থাকলে কবে টাকা পাবে, আইডি ভুলে গেলে কি করতে হবে, নিউ লিস্ট কিভাবে আপনি আপনার এই হাতের মোবাইলটা থেকেই পাবেন এবং চেক করতে পারবেন, বর্তমানে কত সালের কোন মাস পর্যন্ত এই তালিকাতে তারা নাম অলরেডি দিয়ে ফেলেছে, আপনি সেটাও চেক করতে পারবেন যে আপনি কোন বছরে রেজিস্ট্রেশন করেছিলেন, কোন ডেটে রেজিস্ট্রেশন করেছিলেন এবং কোন ডেটে আপনার রেজিস্ট্রেশনটা তারা অ্যাপ্রুভাল দিয়েছিল। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। চলুন বিস্তারিত তথ্য এক এক করে শুরু করব। ওকে, তো এর জন্য আমরা প্রথমেই আসবো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি ঠিক এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরকম ইন্টারফেস যখন আপনি দেখতে পাবেন তখন আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরেই আপনি এখান থেকে কিন্তু প্রথমত যে তথ্যগুলি তারা দিয়েছে সেগুলি দেখে নেবেন। যেটা এখানে বলা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন, বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, যাদের নাম নতুন তালিকাতে এসছে, অর্থাৎ নতুন তালিকা তারা কিন্তু দিয়ে ফেলেছে অলরেডি। এখানে বলা হয়েছে নতুন ওয়েটিং লিস্ট, যুবশ্রী ওয়েটিং লিস্ট। আর এই তালিকা অনুযায়ী যাদের নাম এসেছে তাদের 21 মে 2025-এর মধ্যে আপনাদের কিন্তু অ্যানেক্সার 1টাকে জমা করে আসতে হবে। তার সাথে আপনাদের ডকুমেন্ট লাগবে অ্যানেক্সার 2 এবং ব্যাংকের পাসবই, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ, এগুলি সহ কিন্তু আপনাদের আরও একটা টাইম দেওয়া হয়েছে অ্যানেক্সার 2 এর জন্য। সেটা হচ্ছে 2/6/2025 থেকে 11/6/2025 পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1 এর জন্য যেটা টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21/5, আর অ্যানেক্সার 2 এর জন্য ব্যাংক পাসবই সহ, আধার, ভোটার, রেশন সহ যেটা টাইম দেওয়া হয়েছে সেটা হচ্ছে 11/6/2025 তারিখের মধ্যে আপনার যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনাদের ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সার 2 যে ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে কিন্তু সাবমেনু যেটা রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন। সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই আপডেটে। তবে যুবশ্রীর প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন, পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে। তাছাড়া যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা যে তালিকা রয়েছে এর জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা লিঙ্কে দেওয়া রয়েছে, যেটা আপনাদের আমি এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন উপরে, এবার আমরা দেখব যে লিস্ট এসেছে সেই লিস্টটা আপনারা কিভাবে পাবেন আর অ্যানেক্সার 2 কিভাবে সাবমিট করবেন। প্রথমত আপনারা লিস্টটা নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে ডাইরেক্ট সেখান থেকে লিস্টটা পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকেও পেয়ে যাবেন, বা সরাসরি এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু লিস্টটা ডাউনলোড করতে পারবেন। এবার যাদের নাম এই লিস্টে এসে গেছে তারা এখান থেকে সাবমিট অ্যানেক্সার 1 বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে আরও একটা নতুন পেজে নিয়ে যাবে। আর এখানে আসার পরে আপনাকে অ্যানেক্সার 1 যে পেজটি রয়েছে সম্পূর্ণ তথ্যগুলি এখানে ফিল আপ করে দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে প্রিন্ট আউট একটা নিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেল। এবার যাদের নাম এই লিস্টে আসেনি তারা কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এক এক করে সব কিছু বলে দিচ্ছি, ভিডিও ছেড়ে কোথাও যাবে না, সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। তো দেখতে পাচ্ছেন যাদের নাম এই লিস্টে আসেনি তারা কখন টাকা পাবেন বা তারা কি করবেন, দেখুন এখানে লেখা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী। এই জায়গাতে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যখন রেজিস্ট্রেশন করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে সেই সময় আপনার কাছে রেজিস্ট্রেশন যে নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি কিন্তু লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দেওয়ার পরে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা এখানে টাইপ করবেন। যখন আপনার ক্যাপচাটা টাইপ করা হয়ে যাবে, ক্যাপচা টাইপ করার পরে সাবমিট বাটন দেখতে পাবেন বাম দিকে, সেই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আপনার যে বর্তমান স্ট্যাটাসটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে জব সিকারের নাম দেখাচ্ছে, জব সিকার নেম পাশে, আর তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন এনরোল আন্ডার যুবশ্রী ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনি কিন্তু রেজিস্টার হয়ে রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি কনসিডার্ড হননি যুবশ্রীর টাকা পাওয়ার জন্য।
তবে আপনাদেরকে আরও একটা তথ্য দেখাবো। আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এই স্লিপটা যখনই ডাউনলোড করবেন আপনার বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকবে। তবে আরও একটা ক্যান্ডিডেটের আমি দেখাচ্ছি যেনার নাম এই লিস্টে এসে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে নতুন তালিকা, আর এই নতুন তালিকা অনুযায়ী আপনার নাম কিন্তু এখানে সার্চ করতে হবে। নাম সার্চ করার জন্য কিছু করতে হবে না, উপরে যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে ক্লিক করবেন, আর এখানে আপনার যা নাম রয়েছে সেই নামটা সার্চ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার আমি দেখে নেব এই যে লিস্টগুলি তারা দিয়েছে সেই লিস্ট অনুযায়ী, অর্থাৎ কত সালের কত তারিখ পর্যন্ত বা কোন মাস পর্যন্ত তারা এই লিস্টটা ক্লিয়ার করেছে। এবার যে নতুন লিস্ট আসতে চলেছে সেই লিস্টটা কোন মাসের আসবে, এমন একটা তথ্য আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তার জন্য আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বারকে কপি করব। যে কোনো রেজিস্ট্রেশন নাম্বারকে কপি করার পরে আমরা যাব সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে ওয়েবসাইট সেখানে, আর সেখানে যাওয়ার পরে আমরা খুঁজবো স্যার তথ্য। তো আমরা এসে গেছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে, আর এখানে কিন্তু এই তথ্যটা আমি খোঁজার চেষ্টা করব। তার জন্য সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কপি করলাম, আর তারপরে আমি এই ক্যাপচাটা এখানে টাইপ করব। এবার আবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন কি আসে আপনারা দেখতে পাবেন। সাবমিট বাটনের উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এনার নাম কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জের যে লিস্ট এসেছে সেটা কিন্তু অলরেডি এখানে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন জব সিকার নেম, তার নাম এখানে দেখতে পাচ্ছেন। তার ঠিক পরে যদি নিচে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, যেটা এর আগেও লেখা ছিল, কিন্তু তার পরেরটা দেখুন ইওর অনলাইন annexure 1 has been submitted but not yet validated। তো দেখতে পাচ্ছেন যে এই ছেলেটার নাম কিন্তু লিস্টে এসে গেছে। তিনি অলরেডি যে annexure 1 সেটা কিন্তু সাবমিটও করেছে, কিন্তু এখনও পর্যন্ত ভ্যালিডেট হয়নি, অর্থাৎ তার এক্সচেঞ্জ থেকে সেটাকে এখনও পর্যন্ত ভ্যালিডেট করা হয়নি। একটা স্টেপ কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তবে এই যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে যে জায়গাটা সেটা আমি ডাউনলোড করব এবং আপনাদের চোখের সামনে দেখাবো যে কোন সালের কোন ডেট পর্যন্ত এই কাজগুলি অলরেডি এক্সচেঞ্জের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটা কথা খেয়াল করতে বলবো, আপনারা দেখতে পাবেন এইরকম রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে কিন্তু অলরেডি রয়েছে। ইবি দিয়ে যেটা শুরু হবে এরকম রেজিস্ট্রেশন নাম্বার হয়তো আপনার কাছে রয়েছে। তার ঠিক পরে আপনারা দেখতে পাবেন যে আপনি কোন সালে আবেদন করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আবেদন করেছিল 21 মার্চ 2013 সালে। আপনি কখন আবেদন করেছেন আপনি ভালোভাবেই জানেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে তার যে অ্যাপ্রুভাল দিয়েছিল সেই অ্যাপ্রুভালের যে ডেট সেটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে দেওয়া হয়নি, তবে অ্যাপ্রুভালের যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়, সেটাও আপনাদের দেখাচ্ছি। এখানে তার অ্যাপ্রুভালের ডেটটা দেওয়া হয়নি, কেননা তার যে নাম সেটা কিন্তু অলরেডি লিস্টে এসে গেছে, তার জন্য তার অ্যাপ্রুভালের ডেটটা দেওয়া হয়নি। তবে যাদের নাম এখনও পর্যন্ত লিস্টে আসেনি তাদের ফর্মটা কখন অ্যাপ্রুভাল হয়েছে সেটা কিন্তু দেখাই, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে আরও একটা লিস্ট, আর এই লিস্ট অনুযায়ী যদি আমি দেখি এই ছেলেটা আবেদন করেছিল 21/3/2013-তে, আর তার যে ভ্যালিডেট হয়েছে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে ভ্যালিডেট কখন দেওয়া হয়েছে, মার্চ মাসে আবেদন করেছিল আর ভ্যালিডেট হয়েছে কখন, জুলাই মাসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই ভ্যালিডেটটা কখন দিয়েছে। তবে একটা কথা আপনাদের বলবো, এই যে জুলাই মাসে ভ্যালিডেশন দেওয়া হয়েছে তাকে, এই জুলাই মাসের ভ্যালিডেশনের পরেও কিন্তু এখনও পর্যন্ত তিনি টাকা পাননি, অর্থাৎ তার নাম কিন্তু লিস্টে আসেনি। এবার আপনাদের দেখতে হবে যে আপনি যে যখন রেজিস্ট্রেশন করেছিলেন তারপরে আপনি আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকে যে ফর্মটা জমা করেছিলেন তারপরে তারা আপনাদের ভ্যালিডেট কখন দিয়েছিল, অর্থাৎ ভ্যালিডেটেড কখন করেছিল, সেই অনুযায়ী যদি আপনার ফর্মটা ভ্যালিডেট করে ফেলে তারা খুব তাড়াতাড়ি, তবে আপনারা কিন্তু এই লিস্টে এসে গেছেন। আর যদি আপনার ভ্যালিডেশন ডেটটা এরকম থেকে থাকে, অর্থাৎ 2013 সালের জুন জুলাই এই রকম মাসের দিকে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো এই লিস্টে এখনও পর্যন্ত আসবেন না। তবে পরবর্তী তালিকাতে আসার প্রবল চান্স রয়েছে, অনেকটা কাছে গেছে। 2013 সালের মার্চ মাসের কাজ কিন্তু চলছে এটা বলা যায়। আর যদি আপনি এপ্রিল বা মে মাসের দিকে আবেদন করেছেন তবে আপনাকে পরবর্তী লিস্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রবল চান্স রয়েছে যে আগামীতে যে লিস্ট আসবে সেই লিস্টে হয়তো আপনার নাম আসতে পারে। তো আজকের এই ভিডিওটাতে এতটুকুই তথ্য আপনাদের জানানোর ছিল। যদি আরও অনেক কিছু যদি আপনাদের মনে প্রশ্ন জেগে থাকে কমেন্ট সেকশানে জানাবেন, যথাসাধ্য চেষ্টা করা হবে এইভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নতুন তথ্য তুলে ধরার। ধন্যবাদ সাথে থাকার জন্য।